বাংলাদেশের 1.8% হিল ট্র্যাক্স যেটা পার্বত্য এলাকা এটাকে বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র তারা বানাবে, এই চেষ্টা তারা করতেছে। সেন্ট মার্টিনে ঘাঁটি করবে, আমাদের খনিজ সম্পদগুলো চুরি করবে। না, তা আমরা দিব না। 14 কোটি মুসলমান স্পষ্ট জানিয়ে দিতে চাই পশ্চিমাদেরকে, এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। 1000 বছর আগে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে কালেমার ঝান্ডা বাংলায় প্রবেশ করেছে। এই দেশে পরবর্তীতে এসেছে শাহজালাল, শাহ ফারহান, শাহ মখদুম, শাহ কারামত আলী জনপুরি। হাজারো আউলিয়া কেরামের শ্রম সাধনায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে যারাই চোখ তুলবে তাদের চোখ তুলে ফেলা হবে। যারাই আমার বাংলার খনিজ সম্পদে হাত দিবে সেই কালো হাতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সেই জন্য 3টি মৌলিক ইস্যুতে আপনাদের এক হতে হবে। পীর আপনার যেই থাক, যেটা আমার স্লোগান, মাসলাক যার যার, ইসলাম সবার। পীর আপনার যেই হোক, নেতা আপনার যেই হোক, দল আপনার যাই থাক, 3টি ইস্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সকল পীরের মুরিদ, সকল মাদ্রাসার ছাত্র, আলিয়া হোক কওমি হোক, আর সকল দলের কর্মীকে বাংলাদেশে এক হতে হবে। কারণ বিজাতিরা এখন চোখ দিচ্ছে বাংলাদেশের দিকে। আফগানিস্তানে জম্মের মার খাইয়া মধ্য এশিয়া ছাড়ছে, মধ্যপ্রাচ্যও ছাড়ছে, এখন দৃষ্টি দিছে আমাদের শুধু বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার দিকে। বুঝলেন? ওদের দৃষ্টি কিভাবে আমাদের বাংলাদেশে ঘাঁটি বানানো যায়, খনিজ সম্পদগুলো চুরি করা যায়, এইরকম একটা চাল পশ্চিমারা করতেছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের একটা বিরাট অংশ, বাংলাদেশের 1.8% হিল ট্র্যাক্স যেটা পার্বত্য এলাকা এটাকে বিচ্ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র তারা বানাবে, এই চেষ্টা তারা করতেছে। সেন্ট মার্টিনে ঘাঁটি করবে, আমাদের খনিজ সম্পদগুলো চুরি করবে। না, তা আমরা দিব না। 14 কোটি মুসলমান স্পষ্ট জানিয়ে দিতে চাই পশ্চিমাদেরকে, এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। 1000 বছর আগে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে কালেমার ঝান্ডা বাংলায় প্রবেশ করেছে। এই দেশে পরবর্তীতে এসেছে শাহজালাল, শাহ ফারহান, শাহ মখদুম, শাহ কারামত আলী জনপুরি। হাজারো আউলিয়া কেরামের শ্রম সাধনায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে যারাই চোখ তুলবে তাদের চোখ তুলে ফেলা হবে। যারাই আমার বাংলার খনিজ সম্পদে হাত দিবে সেই কালো হাতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সেই জন্য প্রিয় ভাই বন্ধুগণ, শুধুমাত্র দেশের রাজনীতি পর্যালোচনা করবেন না, বিশ্ব রাজনীতির দিকে তাকালে বোঝা যায় আমাদের এখন জাতীয় ঐক্যের প্রয়োজন। আর সেই ঐক্য করে দিতে পারে কোন সংলাপ পারবে না, সংলাপ পারবে না, কোন সংলাপ তা পারবে না, তা করে দিতে পারে কোরআন শরীফ। অতএব আল্লাহর কোরআনকে রশি হিসেবে ধারণ করে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে 3টি স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। রাজি আছেন? এই ইসলাম, মুসলমান আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে 2টি অমুসলিম সম্প্রদায়। কয়টি? একটি হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদের ব্যাপারে আপনারা কাজ করেন না, আলেমরাও কাজ করে না। আপনাদের এই আশেপাশে তাদের সংখ্যা একটু একটু বাড়তেছে। এর একমাত্র কারণ হচ্ছে আলেমরা তাদের দায়িত্ব পালন করছে না। নিঃসন্দেহে কাদিয়ানিরা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি?
তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়। তাদের আকীদা কত খারাপ জানেন? তারা বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তারা মনে করে যে মদ এবং শূকরের গোশত হালাল। তারা মনে করে ইংরেজদের তাবেদারি করা ফরজ। যারা ইংরেজদের তাবেদারি করবে না তাদেরকে তারা নাস্তিক ও মুরতাদ মনে করে। এই রকম অসংখ্য জঘন্য কুফুরি আকীদায় তারা বিশ্বাসী। তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? কাফের ছিল। আপনারা উঠতেছেন কোনো ডিস্টার্ব করতে, একটু বসেন, তারপর মুনাজাত করে যান। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত। এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রূপ কাদিয়ানীরা অমুসলিম, কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে? এদিক তাকায় বসেন, সবাই এদিকে বসেন, একদম জনগণের দিকে। আপনারা ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করবেন। কথা খেয়াল করতেছেন? নাম রাখার দ্বারা, দাড়ি রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল ইংরেজদের পা চাটা গোলাম, কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বসে আছে। তাদের চক্রান্ত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সব দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া জামাত নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় সুধী, স্লোগান দিলে এখানে স্টেজ থেকে কথা বুঝতেছেন? আপনাদেরকে আরেকটা কথা বলে দেই, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন আপনারা? করেন। প্রাণ, সিজান, আরএফএল এগুলো তাদের।
প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। আপনাদের এলাকায় কাদিয়ানীদের কিছু দালাল আছে, তারা আমাদের সমালোচনায় বলে কি জানেন? বলে অন্যান্য ইহুদি খ্রিস্টানদের পণ্য যদি কিনা যায় তো কাদিয়ানি অমুসলিমদের পণ্য কিনলে সমস্যা কি? এটার জবাবটা দিয়ে দিচ্ছি। ইহুদিরা ব্যবসা করে ব্যবসার জন্য, হিন্দুরা ব্যবসা করে ব্যবসার জন্য, খ্রিস্টানরা ব্যবসা করে ব্যবসার জন্য, কিন্তু কাদিয়ানিদের ব্যবসার পুরো টাকা আসে ব্রিটেন থেকে, এবং ব্যবসার লভ্যাংশ তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। এই জন্য অন্য অমুসলিমদের পণ্য কেনা বেচা যদি হালাল হয় করা যাবে, কিন্তু কুখ্যাত কাদিয়ানীদের কোনো পণ্যদ্রব্য ধরা, কিনা, বেচা আপনাদের উচিত হবে না। মনে থাকবে? প্রিয় সুধী, আরেকটি অমুসলিম সম্প্রদায় ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সেটা হলো ঈসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা গোপন দল, 1975 সালে বাংলাদেশে নামছে, এবং তারা গোপনে খ্রিস্টান বানাচ্ছে। তারা যাদেরকে খ্রিস্টান বানায় তাদেরকে খ্রিস্টান বলে না, তাদেরকে বলে ঈসাই মুসলমান। কি বলে? তারা মানুষকে ধোকা দিয়ে যখন খ্রিস্টান বানায়, বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই ধোকাবাজির মাধ্যমে তারা কাজ করছে। আমাদের তথ্য মতে বর্তমানে তাদের সংখ্যা 9.5 লক্ষ পার হয়েছে। নওজুবিল্লাহ। এই ব্যাপারেও আপনাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। বিদায় বেলা আরেকটা বাতিল ফেরকার কথা না বললেই নয়, সেটা হলো হিজবুত তাওহীদ। এটা আরেকটা বাতিল ফেরকা। এটা আপনাদের এলাকায় ঢুকছে কিনা আমি জানি না, চেষ্টা করবে, ঠিক কিনা? জি, আলে হাদিস তো আছে, ওদের বিরুদ্ধে তো আমি বলেই যাচ্ছি, কিন্তু বেশি খতরনাক হিজবুত তাওহীদ। এর জন্য একটু সাবধান করে দিচ্ছি। এই হিজবুত তাওহীদ যুবকদেরকে স্বীকার করে। তাদের আকীদা হচ্ছে যে ঈসা বলতে কিছু আকাশ থেকে আসবে না, মাহদী বলতে কারো প্রকাশ ঘটবে না, দজ্জাল কোনো ব্যক্তি না, আমেরিকাই দজ্জাল। তারপর তারা প্রচার করে নামাজ হচ্ছে ব্যায়াম, অজু থাকলেও নামাজ চলবে, অজু ছাড়াও নামাজ চলবে। তারপর তারা প্রচার করে ছেলে মেয়ে যদি সম্মত হয় ফিজিক্যাল রিলেশন হতে পারে, কোনো গুনাহ নাই। এই আকীদাগুলো ছড়িয়ে আমার দেশের যুবকদেরকে তারা বেঈমান বানাচ্ছে। তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে, তাদের ব্যাপারেও আপনাদেরও সজাগ হতে হবে, ওলামায়ে কেরামকে সতর্ক করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।